আর তীব্র গরমকে পিছনে ফেলে দেশের উত্তরাঞ্চল দিয়ে ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টিবলয়। আগামী ২৬-২৭ তারিখ থেকে সারা দেশের বেশিরভাগ এলাকায় শুরু হতে যাচ্ছে হালকা থেকে মাঝারি এবং কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত, সঙ্গে ভয়াবহ কালবৈশাখী প্রচণ্ড আকারে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, আজ বৃহস্পতিবার ২৩শে এপ্রিল ২০২৬, আগামীকাল শুক্রবার ২৪শে এপ্রিল ২০২৬ কেমন থাকতে চলছে আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টার আবহাওয়া। বাংলাদেশের ৮ বিভাগের ৬৪ জেলার মধ্যে কোন কোন জেলাগুলোর পর আজ এবং রাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি পরবর্তী ১০ দিনে বঙ্গোপসাগরে নতুন কোনো নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা আছে কিনা তা জানিয়ে দেব এই ভিডিওটির মাধ্যমে। জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি আপনি কোন জেলা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিবেন। দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আমরা সরাসরি বাংলার উপগ্রহ রাডার স্যাটেলাইট ইমেজে চলে আসলাম। দেখা যাচ্ছে ভোর সকাল থেকে সারা দেশের বেশিরভাগ এলাকায় আকাশ পরিষ্কার রয়েছে। রংপুর, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, তারপর এদিকে খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের আকাশ পরিষ্কার দেখা যাচ্ছে। গতকাল ঢাকা বিভাগের উত্তরাঞ্চলে ব্যাপক বজ্রসহ বৃষ্টিপাত দেখা গেছে। ময়মনসিংহ বিভাগ, সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় ব্যাপক আকারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে দেখা গেছে। ইতিমধ্যে রংপুর বিভাগের উত্তরাঞ্চল, আলিপুর দুয়ার, গোলাপাড়া অঞ্চলে দেখুন বৃষ্টিবাহী মেঘমালা তৈরি হয়েছে এবং বিক্ষিপ্ত কিছুটা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। তো আজ রাতে কোন কোন জেলা হতে পারে বৃষ্টিপাত, সেটা পরবর্তী ৭ দিনের মধ্যে কোন কোন জেলাগুলোর উপর ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত রয়েছে তা আমরা জানিয়ে দিচ্ছি। তো ইতিমধ্যে দেখুন আজ বৃহস্পতিবার ২৩শে এপ্রিল সারা দেশের বেশিরভাগ এলাকায় আকাশ পরিষ্কার থাকতে পারে। বিকেল থেকে রাতের মধ্যে দেশের দু একটি স্থানে ক্ষুদ্র ক্ষুদ্র মেঘ তৈরি হয়ে বিক্ষিপ্ত হালকা বৃষ্টিপাত হতে পারে, তবে তেমন ভারী বৃষ্টিপাত হওয়ার মতো আভাস এখনও পাওয়া যায়নি। এরপরে শুক্রবার দেখুন বিশেষ করে ২৪শে এপ্রিল নাগাদ দেশের উত্তরাঞ্চলে এখানে টোরা, রংপুর, তারপরে এখানে গাইবান্ধা বা কয়েকটি অঞ্চলে হালকা বিক্ষিপ্ত আকারে বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। সেটা বাকি এলাকায় আকাশ প্রায় পরিষ্কার থাকতে পারে, কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এরপরে দেখুন শনিবার ২৫শে এপ্রিল নাগাদ দেশের উত্তরাঞ্চলে আবারও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। বিশেষ করে পঞ্চগড়, শিলিগুড়ি এই অঞ্চলে, ঠাকুরগাঁও, রংপুর, গোড়ারঘাট এবং এদিকে হালকা বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হতে পারে। তবে আগামী রবিবার ২৬শে এপ্রিল থেকে আবহাওয়ায় আসতে চলছে এক বিরাট বড় পরিবর্তন। দেশের উত্তরাঞ্চল দিয়ে শক্তিশালী কালবৈশাখী ঝড়, বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত কিন্তু প্রবেশ করতে পারে। তখন ধুবুরি অঞ্চল, রংপুর, তারপর এদিকে দেখুন একাধিক এলাকায় বজ্রসহ ভারী বৃষ্টিপাত হতে পারে। এদিকে রয়েছে রাজীবপুর, শিলিমারি অঞ্চল, তারপর এখানে বাহাদুরবাদ এই অঞ্চল, নালিতাবাড়ি এবং ফুলপুরের দিকে টোরা, তারপর এদিকে দেখুন লালমনিরহাট, রংপুর এবং সাইদপুর, জলঢাকা, তারপর রয়েছে শীতলকুচি, দেবীগঞ্জ, ঠাকুরগাঁও, বোদা, পঞ্চগড় এবং এদিকে রয়েছে দেখুন জলপাইগুড়ি, ধূপগুড়ি, আলিপুরদুয়ার এই এলাকায়। এদিকে রয়েছে গোলাপাড়া, তারপর রয়েছে এখানে আশেপাশে পাঠশালা অঞ্চল, বকু, এই সকল দেখুন জায়গাগুলোর উপর ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত শুরু হতে পারে আগামী ২৬শে এপ্রিল থেকে। এবং বিশেষ করে বিকেল ও রাতের দিকে আবারও ঢাকা বিভাগের উত্তরাঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এদিকে দেখুন ঢাকা বিভাগের ধামরাই, তারপর নোহার, ফরিদপুর রয়েছে এবং রয়েছে শিবালয়। এদিকে রয়েছে পাংশা, বালিয়াকান্দি, তারপর রয়েছে পাবনা, বেরামরা এই এলাকাগুলোর উপর, বাগমারা, চিরাজগঞ্জ, তারপর এদিকে সরিষাবাড়ি, জলকাত্র, ময়মনসিংহ বিভাগ, ফুলপুর এবং নালিতাবাড়ি, ডালু এবং নেত্রীগুনা, কেন্দুয়া, ইকনা, বানিয়াচং, তারপর রয়েছে প্যানারবাগ এবং জগন্নাথপুর, চাতক বাজার, সিলেট, তারপর এখানে বিশনবাপুর, চিরাপুঞ্জি, চরকাই এবং জাকিগঞ্জ, হাইলাকান্দি, শিলচর, পাইলাপুর সহ খাদ্যম, তারপর এখানে পরলেখা অধিকাংশ এলাকায় ভয়াবহ বিধ্বংসী কালবৈশাখী বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। এরপর সোমবার ২৭শে এপ্রিল নাগাদও দেশের উত্তরাঞ্চল দিয়ে শক্তিশালী কালবৈশাখী ঝড় বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে। যেমনটা রয়েছে প্যানারবাগ, বিশনবাপুর, চাতকবাজার, তারপর নেত্রীগুনা, ফুলপুর, নালিতাবাড়ি, ডালু, তারপর বাহাদুরবাদ একই অঞ্চল দিয়া মূলত বিশেষ করে রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় ভয়াবহ বিধ্বংসী কালবৈশাখী বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং এদিকে আগরতলার দিকে, তারপর রয়েছে ব্রাহ্মণবাড়িয়ার দিকে এবং এদিকে কালবৈশাখী আঘাত আনতে পারে নাসিরনগর, কাতিয়াদি, কাপাসিয়া, কুয়াই, আমবাসা এই এলাকাগুলোর উপর ভয়াবহ আকারে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। তারপর আরও দেখা যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে ঢাকা বিভাগের অধিকাংশ এলাকায়, যেমনটা দোহার, ঢাকা, তারপর রয়েছে মুন্সিগঞ্জ, এদিকে ফরিদপুর এবং শিবালয়, নাগারপুর এই এলাকায় ভয়াবহ বিধ্বংসী আকারে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এদিকে লংগদু, খাগড়াছড়ি এবং দিঘিনালা,
তারপর রয়েছে মগিয়াবাড়ি এবং শিলচর বাজার এই এলাকায়। এখানে শক্তিশালী বজ্রসহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এবং এদিকে দেখুন মঙ্গলবার 28 এপ্রিল আবারও সিলেট বিভাগের উপর দিয়ে শক্তিশালী কালবৈশাখী জট এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। তখন কিন্তু আবারও বিশনবাপুর, জগন্নাথপুর, বালাগঞ্জ, মৌলভীবাজার সহ হবিগঞ্জ, এখানে কামালগঞ্জ সহ চট্টগ্রাম বিভাগের উত্তরাঞ্চলে বজ্রসহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। তো এই হচ্ছে মূলত বৃষ্টিপাতের পূর্বাভাস। পাশাপাশি দেশের দক্ষিণাঞ্চল দিয়ে শুরু হতে পারে ধমকা ঝড়ো বাতাস। তো আমরা যদি একটু দেখি বায়ু মোড থেকে আমরা সরাসরি চলে যাচ্ছি। এখানে বিশেষ করে দেশের দক্ষিণ উপকূলীয় অঞ্চল আবারও ব্যাপক আকারে দমকা ঝড়ো বাতাস কিন্তু প্রবেশ করার সম্ভাবনা রয়েছে। মূলত চলতি মাসের শেষের দিকে এখানে বেশ কিছু এলাকায় ঝড় হাওয়া দমকা বাতাসে আমরা বাইরে যাত্রা মোড়ে যাব। তো এখানে দেখুন আগামী এই যে রবিবার 26 এপ্রিল থেকে আবারও দমকা বাতাস প্রবাহিত হতে পারে দক্ষিণ দিক থেকে কলাপাড়া, তারপর এদিকে মঠবাড়িয়া, শিবনগর, তারপর এখানে কলকাতা, হালদিয়া সহ এদিকে রয়েছে গঙ্গাসাগর, হালদিবাড়ি, জলেছাড়া এই অঞ্চলে আবারও দেখুন দক্ষিণ দিক থেকে ধমকা বাতাস কিন্তু বয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তারপর এদিকে দেখুন বিশেষ করে সেনবাগ, ফরিদগঞ্জ অঞ্চল, তারপর বেলুনিয়া, উদয়পুর এই সকল জায়গাগুলোর উপরও প্রায় 40 কিলোমিটার পর্যন্ত দক্ষিণ দিক থেকে দমকা বাতাস প্রবাহিত হতে পারে। পাশাপাশি এদিকে উপকূলীয় অঞ্চল খুলনা, বরিশাল উপকূলীয় অঞ্চল প্রায় 50 কিলোমিটার পর্যন্ত দক্ষিণ দিক থেকে দমকা বাতাস প্রবাহিত হতে পারে। এবং সোমবার 27 এপ্রিল প্রায় 50 থেকে 60 কিলোমিটার বেগে চট্টগ্রাম বিভাগের প্রায় সকল জেলার উপর, বরিশাল, ঝালকাঠি, পটুয়াখালী, লালমোহন, সন্দ্বীপ, পাতিয়া, ভোলা, তারপর এখানে নোয়াখালী, ফেনী, মিরসরাই, এখানে ছাগলনাইয়া, খাগড়াছড়ি প্রায় 50 থেকে 60 কিলোমিটার বেগে দক্ষিণ দিক থেকে বাতাস প্রবাহিত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। তারপর এদিকে কলকাতা, হালদিবাড়ি এবং এখানে দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, তারপর আশেপাশে অঞ্চলেও প্রায় ঘন্টায় 50 কিলোমিটার পর্যন্ত বাতাস প্রবাহিত হতে পারে। এবং ঢাকা এদিকে প্রায় ঘন্টায় 60 কিলোমিটার পর্যন্ত বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। নাগারপুর, টাঙ্গাইল, তারপর বাঁশটা এলাকা, কাপাসিয়া এই সকল জায়গাগুলোর উপরও প্রচণ্ড গতিতে দমকা বাতাস থাকার সম্ভাবনা রয়েছে। তো দেখুন এছাড়া বঙ্গোপসাগরের দিকে যদি আমরা একটু দেখি, বিশেষ করে পরবর্তী 10 দিনে বঙ্গোপসাগরে নতুন কোনো নিম্নচাপ তৈরি হওয়ার মতো সম্ভাবনা বা পরিবেশ কিন্তু দেখা যাচ্ছে না। তবে দমকা বাতাস শুরু হতে পারে, যার কারণে উত্তর বঙ্গোপসাগর উত্তাল থাকতে পারে। তো এ হচ্ছে আপডেট। এরপর আমরা সরাসরি চলে যাব আজকের তাপমাত্রা কীরকম থাকতে পারে, কোন কোন জেলায় কত ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। আজ রাজধানী ঢাকা বিভাগের অধিকাংশ এলাকায় তাপমাত্রা 37 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে দেখা যাচ্ছে, প্রায় 37 ডিগ্রি সেলসিয়াস কাপাসিয়া, নাগারপুর এই সকল স্থানে। এদিকে পাবনা, সিংড়া, রাজশাহী প্রায় 36 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা থাকবে। গতকাল 39 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল। এদিকে রংপুর প্রায় অধিকাংশ এলাকায় 32 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা থাকবে। এবং ময়মনসিংহ বিভাগের দিকে 32 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকবে তাপমাত্রা। সিলেটের দিকে 33, কুমিল্লা 37 প্রায়, তারপর চট্টগ্রাম বিভাগে এদিকে থাকতে পারে প্রায় 33 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা। তারপর এদিকে যদি আমরা একটু দেখি কলকাতা, তারপর এই খোলাঘাট, তারপর এদিকে দেখুন এখানে চন্দ্রনগর প্রায় 36, কলকাতায় কিন্তু প্রায় 39 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা থাকবে। আরামবাগ, এছাড়া বর্ধমান, শান্তিপুর, কাতুয়া অঞ্চল, দুর্গাপুর সহ এখানে প্রায় 34 ডিগ্রি সেলসিয়াস বা কিছু কিছু এলাকায় প্রায় 40 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। আগামীকাল শুক্রবার থেকে যদি একটু দেখি, প্রায় ঢাকায় 37 ডিগ্রি সেলসিয়াসে থাকছে। এবং এদিকে রাজশাহীতে এসে প্রায় 40 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা কিন্তু উঠে যাচ্ছে। আগামীকাল আবারও কিন্তু বাড়তে চলছে তাপমাত্রা। সিংড়া, তারপর সিরাজগঞ্জ এখানে অধিকাংশ এলাকায় প্রায় 40 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা ওঠার সম্ভাবনা। খুলনা, বরিশাল 35, তারপর চট্টগ্রাম বিভাগের অধিকাংশ এলাকায় 33-34 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। দেশের উত্তরাঞ্চলে যদি আমরা একটু দেখি, রংপুর, তারপর এদিকে তাপমাত্রা থাকতে পারে প্রায় 33 ডিগ্রি সেলসিয়াস। সিলেটের দিকে প্রায় 33 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। এবং কী পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আমরা দেখতে পাচ্ছি। আমরা সরাসরি চলে আসলাম বৃষ্টিবাহী মোডে। পরবর্তী 3 দিনে দেশের কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে। এরই মধ্যে পরের 5 দিনে কিন্তু বৃষ্টি বলে কিন্তু প্রবেশ করতে যাচ্ছে, বিশেষ করে ঢাকা বিভাগে, ফরিদপুর এখানে দেখুন, তারপর হোমনা, তারপর নরসিংদী, ব্রাহ্মণবাড়ি, আগরতলা, নাসিরনগর, কোয়াই এবং কামালগঞ্জ, মৌলভীবাজার, কোলাউড়া, বালাগঞ্জ, বড়লেখা, চরকাই, জাকিগঞ্জ, তারপর জৈন্তিয়াপুর, সিলেট, চাতকবাজার, জগন্নাথপুর, বালাগঞ্জ, ইটনা, পেনারবাগ, কেন্দুয়া, নেত্রকোনা, বিশনবাপুর, বাগমারা, ফুলপুর, নালিতাবাড়ি, ডালু,
এই অঞ্চলে শিলিমারি অঞ্চলে, তারপর এখানে ভারী বৃষ্টিপাত হতে পারে। দেখুন পরের 10 দিনে কিন্তু আরও ভারী বৃষ্টিপাত হতে পারে সিলেট বিভাগের উপর দিয়ে। সিলেট বিভাগের বেশ কিছু অঞ্চলে বিধ্বংসী আকারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে পরবর্তী 10 দিনে। প্রিয় দর্শক, এ হচ্ছে আজকের আবহাওয়ার আপডেট। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।